সাঁচড়া উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী পালন করা হলো মহা সমারোহে। এই উপলক্ষে 21 ও 22 জানুয়ারি দুদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম দিন উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, আজাপুর পঞ্চায়েতের উপপ্রধান অশোক ঘোষ, বিশিষ্ট শিক্ষক ও সাংবাদিক অতনু হাজরা সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিদের সুন্দর উত্তরীয় ফুলের তোড়া ও মেমেন্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। বিধায়ক তার বক্তব্যে জমিদাতাদের ও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কমিটির সকলকে ধন্যবাদ জানান। তিনি রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প ছাত্রছাত্রীদের জন্য সেগুলি তুলে ধরে সকলে নিজের পড়াশোনা চালিয়ে যেতে বলেন। তিনি তার বিধায়ক তহবিল থেকে স্কুলকে 7 লক্ষ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন। বিডিও তার বক্তব্যে আজাপুর অঞ্চলের বেশি পরিমাণে বাল্যবিবাহ হচ্ছে এই পরিসংখ্যান তুলে ধরেন। তিনি স্কুলের কন্যাশ্রী ক্লাব ও পঞ্চায়েতকে পদক্ষেপ করার কথা বলেন। মেহমুদ খান তার বক্তব্যে বাল্যবিবাহ নিয়ে বলতে গিয়ে বলেন, যেখানে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, ওয়েসিস, কন্যাশ্রী ও রূপশ্রী সহ নানা স্কলারশিপের কথা তুলে ধরেন, তাই কোনো মতে 18-র নিচে বিবাহ করা যাবে না বলেন। ভূতনাথবাবু বিদ্যালয়ের ভূমিদাতা ও শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী সকলকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ধন্যবাদ জানান এই অনুষ্ঠান করার জন্য। এই বিদ্যালয় এগিয়ে নিয়ে যেতে হবে বর্তমানে শিক্ষার্থীদের। উপপ্রধান অশোক বাবু আছেন এই স্কুলকে প্রতিষ্ঠিত করার জন্য, যারা জমি দান করেছিলেন তাদের অনেকেই তাদের উত্তরসূরিরা আছেন এবং এই স্কুলের প্রধান শিক্ষক আছেন এবং এই স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমার ছাত্রছাত্রী, এই এলাকার যারা সাধারণ মানুষ, প্রত্যেককে জামালপুর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা জানাই। আজকে এই 50 বছর পূর্তি উপলক্ষে যাদের অবদান, যারা স্কুলের 70 সালের থেকে শুরু করে আমার পেছনে ওনারা আছেন, ওনাদের উত্তরসূরি, আজকে সব থেকে ভালো লাগছে। আজকে আমরা যদি কোনো সময় আমরা কিছু স্কুলকে দিতে যাই, আমাদের কিছু মনে হয় যে অনেক কিছু বেরিয়ে গেল, কিন্তু ঠিক আজ থেকে 50 বছর আগে দেখুন মানুষের মানসিকতা কেমন ছিল, এই এলাকার মানুষের জন্য, এই এলাকার ছেলে মেয়েদের জন্য কি করা উচিত, সেই কাজটাই এলাকার যারা বুদ্ধিজীবী মানুষ, যারা দেশের জন্য সমাজের জন্য ভাবেন, তারাই কিন্তু আজকে এই ভূমি দান করেছেন, যাতে এই এলাকার ছেলে মেয়েরা সমাজের শিক্ষায় শিক্ষিত হতে পারে। তো আপনাদের কাছে একটা অনুরোধ, আপনার স্কুলে কিসের প্রোগ্রাম হচ্ছে একটু যদি বলেন। সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত এবং কি কি অনুষ্ঠান থাকছে, এখানে বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছে, যেমন কলকাতা টিমের ছাত্রছাত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, এছাড়াও শিল্পী অনুষ্ঠানও রয়েছে। কারা কারা উপস্থিত ছিলেন? মাননীয় বিধায়ক অলোক কুমার মাঝি, সমস্ত শিক্ষা লাভ করবে, জামালপুর মাথা উঁচু করে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়াবে এবং এই বিদ্যালয়কে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এমএলএ সাহেব তাদের সন্তান থেকে আমাদের উন্নয়নের জন্য গান করবেন। জামালপুর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।